কখনো পুরোটা দেখতে দেয় না। কিছুটা লুকিয়ে রাখে মেঘের আড়ালে, আর কিছুটা ভিজিয়ে দেয় বৃষ্টির ফোঁটায়, আর বাকিটা রেখে দেয় কল্পনার জন্য। হয়তো সেই কারণেই বর্ষার পাহাড়ে প্রতিটা পথই নতুন লাগে। একই দৃশ্য দুবার একই রকম দেখাই যায় না। চলুন মেঘের পর্দা সরিয়ে পৌঁছে যাই দার্জিলিংয়ের অফবিট সুখিয়া পোখরিতে, যেখানে মেঘই হলো পাহাড়ের একমাত্র ভাষা। ওয়েলকাম টু ভবঘুরে মন। মেঘের গল্প শুনে এবার চলুন সেই গল্পের ভেতরে হাঁটা শুরু করি। আমাদের গাড়ি ছুটে চলল পাহাড়ি পথ ধরে। আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি যেন এগিয়ে চলেছে সেই মেঘের দেশে। আর ঠিক তখনই এক পশলা বর্ষার বৃষ্টি যেন নীরবে জানিয়ে দিল স্বাগতম। প্রসঙ্গত বলে রাখি, আমি কার্শিয়াং হয়ে ঘুম পেরিয়ে গিয়েছিলাম সুখিয়া পোখরি। আপনারা যারা এ পথে আসছেন আর শেয়ারিং এ যেতে চাইছেন, তাদের ঘুমে এসে আবার সুখিয়া পোখরির জন্য শেয়ারিং কার নিতে হবে। ঘুম স্টেশন পেরোতেই পাহাড় যেন নিজের রূপ বদলে ফেলল। রাস্তার দুপাশ জুড়ে ভিজে পাইন বন, মেঘের নীরব আনাগোনা, আর সামনে অপেক্ষা করছে একটা অসাধারণ সুন্দর জায়গা। পাইন বন আর মেঘের এই অপার্থিব মেলবন্ধনের নাম লেপচা জগৎ। হোমস্টেতে যাওয়ার আগে আমরা এই লেপচা জগৎ ঘুরে দেখেছিলাম। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে জনপ্রতি 20 টাকা। এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন নিজের শব্দগুলোকেও আস্তে আস্তে করে বলে। বর্ষাকালে লেপচা জগৎকে কোনো নির্দিষ্ট রঙে বর্ণনা করা যায় না। এক মুহূর্তেই সবুজ, আবার পরের মুহূর্তেই সাদা মেঘের চাদরে ঢেকে যায় পুরো বন। আর সেই কারণেই এখানে প্রতিটা মুহূর্ত আগের মুহূর্তের থেকে একেবারে আলাদা। আমি এখন দাঁড়িয়ে আছি সুখিয়া পোখরি থেকে খুব কাছেই, এই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পাইন ভিউ ফরেস্ট। তাই আপনারা যখন সুখিয়া পোখরি বা দার্জিলিং বেড়াতে আসছেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। বর্ষার আসল রূপটা দেখতে হলে এমন একটা পাইন বনের ভেতর দিয়ে একবার হাঁটা দরকার। চারপাশে শুধু সবুজের বিস্তার, আর মাঝখানে মেঘের নীরব আনাগোনা। আমি এখন দাঁড়িয়ে আছি আই লাভ লেপচা জগৎ যে লেখা জায়গাটা রয়েছে, মানে আসল লেপচা জগৎ সেখানে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গার মায়া কাটানো বড় কঠিন। কিন্তু পথ যে এখনো অনেক বাকি, তাই প্রকৃতির এই মায়াকে সঙ্গী করেই আমরা এগিয়ে চললাম আজকের হোমস্টের দিকে। আজ আমাদের আস্তানার নাম রাঙ্গিত হোমস্টে। রঙ্গিত হোমস্টেতে এটা হচ্ছে আমাদের রুম। এই ঢুকতেই দেখা যাচ্ছে বাদিকে একটা মিরর রয়েছে, নিচে ব্যাগ রাখার জায়গা।
এখানে একটা রয়েছে কিং সাইজ বেড, এরকম সোজা চলে গেলে টিভিও রয়েছে। এদিকে রয়েছে আপনার ওয়াশরুমে গ্রিজার সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর এদিকে রয়েছে একটা সিটিং পজিশন, যেখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর পাশেই রয়েছে একটা বসার জায়গা। আর এদিক দিয়ে চলে গেলে এই যে জানলাটা রয়েছে, এর বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই হোমস্টেতে আসতে গেলে আপনারা চলে আসতে পারেন রিজার্ভ কারে। সেক্ষেত্রে আপনাদের এনজিপি বা শিলিগুড়ি থেকে ভাড়া পড়বে ওই 3,500 থেকে 4,000 টাকা মতন। আর আপনারা যদি মনে করছেন যে শেয়ারিং এ আসবেন, তাহলে দার্জিলিংগামী যে কোনো শেয়ার কারে চলে আসতে হবে ঘুম স্টেশন। ঘুম থেকে সুখিয়া পোখরি পর্যন্ত আসতে গেলে যদি আপনারা ছোট মারুতিগুলোতে আসেন রিজার্ভ করে, সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়ে 100 টাকা। সেখানেও শেয়ারিং হয়, 2-3 জনের সাথে শেয়ার করতে হয়। আর যদি নর্মাল যে শেয়ার কার আছে তাতে আসতে চান, তাহলে ভাড়া পড়ে 50 টাকা। এই হলো ডাইনিং হল। আর এখান থেকে বেরিয়েই এখন চলে যাব ওপরের দিকে। ওপরেও রয়েছে 2টো রুম, যেটা আরো সুন্দর, চলুন দেখে নিই। এই হলো ওনাদের ওপরের যে রুমের কথা বলেছিলাম সেটা। এই হচ্ছে ঢুকতেই পুরো সিনটা, এটা দেখছেন পুরোপুরি উডেনের রয়েছে। আর ঢুকতেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো একটা ড্রয়িং রুমের মতন। এখানে দেখুন সোফা দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, ওপাশে রয়েছে সোফা, এদিকেও রয়েছে আর একটা চেয়ার, মাঝে সেন্টার টেবিল। আর এখানে একজন শুতে পারবে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এই সাইডে রয়েছে টিভি। আর এই হলো ওভারঅল ডেকোরেশনটা। এইবার এই রুমের আরেকটা মূল আকর্ষণ হচ্ছে, ভেতর দিকে চলে গেল এই হলো আরেকটা রুম, যেখানে সুন্দর ডেকোর করা রয়েছে। আর এই দেখুন এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। আর এই যে এই রুমের ফুল যে সিনারিটা এরকম এত সুন্দর করে সাজানো। তারপর চলে গেলে এদিকে রয়েছে ওয়াশরুম। আর এই হলো ওয়াশরুম, এরকম বড় একটা ওয়াশরুম রয়েছে, সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। এই রুমের যে ইউএসপিটা রয়েছে সেটা হচ্ছে, আপনি রুম থেকে বেরোলেই সামনে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। আর এই যে পাশটা দেখছেন এখন পুরোটা ফগি রয়েছে, ওই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ওনাদের আরেকটা রুম। এই যে ঢুকতেই রয়েছে এখানে একটা ড্রয়িং রুম, যেখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, রয়েছে সোফা, ওদিকে রয়েছে টিভি, আর রয়েছে একটা সেন্টার টেবিল। এইবার যাচ্ছি পরের ঘরটায়, এটাও কিন্তু পুরো উডেন। এখানে রয়েছে আরেকটা রুম, যেখানে রয়েছে একটা কিং সাইজ বেড, পাশে রয়েছে দেখুন সুন্দর জানলা, এরম বড় একটা রুম। এই হলো পুরো ঘরটা। এখানে একটা আলমারিও রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তারপরের মূল আকর্ষণ হচ্ছে এদিকে চলে গেলে এখানে রয়েছে আরেকটা রুম, সেখানে রয়েছে এরকম একটা কিং সাইজ বেড, সেম দেখতে। তারপরে চলে গেলে এদিকে রয়েছে ওনাদের ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুমটা। দার্জিলিং এর খুব কাছেই অবস্থিত সুখিয়া পোখরি। আর সুখিয়া পোখরি একটা অফবিট ডেস্টিনেশন, কিন্তু এরকম একটা অফবিটেও যে এত সুন্দর ফ্যামিলি রুম পাওয়া যায় সেটা কিন্তু আমার প্রথমবার দেখা। তো আপনারা যদি এক পরিবার থেকে 5-6 জন বা 7 জন আসছেন, একই রুমে থেকে খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। नमस्कार, ये सुखिया पोखरी है और ये हमारा होम स्टे का नाम रंगीत होम स्टे है। ये एकदम सुखिया बाजार के पास में ही है। जैसे कि ये रोड साइड होम स्टे है, जैसे कि रोड के साइड में है। और हमारा इधर में 6 रूम है, हमारा ऊपर में 2 है, नीचे में 4 रूम है। और जैसे कि हमारा नीचे वाला जो है पर हेड 1500 करके है, इंक्लूडिंग फूड। उसमें आपका जैसे कि ब्रेकफास्ट, लंच, डिनर है, और जैसे चाय पकौड़ा वो भी होगा। तो
और ऊपर वाला जो रूम है वो 2 रूम है, वो स्वीट रूम है एक, वो 2000 पर हेड करके है। उसमें वो सब आएगा, जैसे कि लंच डिनर ब्रेकफास्ट सभी होगा उसमें भी। और एक रूम है 1800 पर हेड करके है, उसमें भी ऐसा ही है। এই হচ্ছে ওনাদের ডাইনিং রুম, একটা বিশাল বড় হল ঘর যেখানে অনেকজন বসে খাবার খেতে পারবে। আর তার সাথে রয়েছে ওদিকে মিউজিক সিস্টেমেরও একটা আয়োজন রয়েছে, এখানে চাইলে কেউ মজা করতে পারে, মিউজিক চালাতে পারে। আর ওদিকেই রয়েছে কিচেন, দিদি আমাদের খাবার রেডি করছে দুপুর বেলাকার। ওনাদের যে ডাইনিং রুমটা রয়েছে সেই ডাইনিং হল থেকে পুরো বাইরে এত সুন্দর একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে যে মনে করছে হোমস্টেতে এসে 2 দিন রেস্ট নেবে, বাইরে কোথাও যাবে না। তার জন্য প্রকৃতি এক টুকরো সুন্দর সিনারি নিয়ে এখানে বসে আছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে কি রয়েছে দেখে নেওয়া যাক। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আর রয়েছে ঢেঁড়সের একটা সবজি, এদিকে রয়েছে একটা মিক্সড সবজি, আর এখানে রয়েছে ডিম, স্যালাড। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিন দেখার জন্য। বৃষ্টি তখনও থামেনি, পাহাড়ি পথটাও যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর সেই ভেজা পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আজকের পরের গন্তব্যের দিকে। আর সেই পথের শেষেই অপেক্ষা করছিল স্বর্গের মতন অপূর্ব এক ঠিকানা, মিনি পেহেলগাম। এখন আমি দাঁড়িয়ে আছি আপনাদের সবার প্রিয় মিনি পেহেলগামে। এই জায়গাটা সাধারণত মাজিদোরার সাথে বেশি সংযুক্ত, তবে আপনারা যদি সুখিয়া পোখরি আসছেন বা আপনারা লেপচা জগতের দিকে থাকছেন, সেখান থেকেও কিন্তু এই জায়গায় অনায়াসেই চলে আসা যায়। এটা ভীষণ সুন্দর একটা স্পট যেখানে সিনিক বিউটি অসাধারণ, তার সাথে ভীষণ ফটোজেনিক। তবে হ্যাঁ, বর্ষাকালে যারা আসছেন ভালো জুতো পরবেন, কারণ এখানে কিন্তু প্রচুর জোকের উপদ্রব। এই জায়গায় আসলেই বোঝা যায় তার নামের সার্থকতা। পাহাড়ের সৌন্দর্য এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছিল আরো এক শান্ত, আরো এক মনোমুগ্ধকর ঠিকানা, জোরপোখরি। এই স্থান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। দিনের আলো মুছে যেতেই হোমস্টে যেন অন্য এক রূপে ধরা দিল। চারপাশে জ্বলে উঠল নরম আলো, আর সেই সুন্দর সন্ধ্যাকে আরো আপন করে তুলল 1 কাপ গরম চা আর মোমো। চুপচাপ রাতের পাহাড়টাকে দেখছিলাম। আকাশে মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলকানি, আর দূরের পাহাড় চূড়ে ছড়িয়ে থাকা আলো যেন আরো সুন্দর করে তুলেছিল মুহূর্তটাকে। আর সেই আবহ নিয়েই শুরু হলো রাতের ডিনার। রাতের ডিনারে ছিল রুটি, সবজি আর চিকেন। 1
একটা নিঝুম রাতের শেষে রোদুজ্জ্বল দিনের শুভেচ্ছা। সুখিয়া পোখরির সকাল এইভাবেই আমাকে জাগিয়ে তুলেছিল। সকালবেলার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ম্যাগি আর ডিম পোচ। এখানে এছাড়াও থাকে রুটি সবজি, পুরি সবজি, ব্রেড বাটার আর ম্যাগি, এই অপশনই থাকে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।